আরে বৃন্দাবনে ওই পথে পথে আমরা গাইব রাধা নাম। সেই বৃন্দাবনে পথে পথে আমরা গাইব রাধা নাম। ওই বৃন্দাবনে পথে পথে আমরা গাইব রাধা নাম। পথে পথে আমরা গাইব রাধা নাম। আচ্ছা মাইরা, ও মা, গল্প কম করো মাইরা। আচ্ছা মাইরা, আমরা কলির জীব বড় স্বার্থ করছি, তাই না? স্বার্থ ছাড়া এক পাও চলাফেরা করি না, করি? তার মধ্যে আবার আরেকটা কথা, আমার মার কাছে শুনেছি, স্বার্থে মানুষ লোহাও বয়ে নিয়ে যায়, কিন্তু বিনা স্বার্থে কেউ তুলাও বয়ে নিয়ে যায়, তাই না মা? তাই তো? তাহলে দেখুন, রাধা নাম করবো, এর পিছনে কি আমাদের কোনো স্বার্থ লুকিয়ে আছে গো? আছে? এই যে ভগবানের নাম করছি, এর পেছনে আমাদের স্বার্থ লুকিয়ে আছে কোনো? আছে, আছে। হ্যাঁ, রাধা নাম করলে কি হবে? হ্যাঁ, তোমাদের ঘুচে যাবে মনের ময়লা। ঘুচে যাবে মনের ময়লা। তোমাদের ঘুচে যাবে মনের ময়লা। ওগো ঘুচে যাবে মনের ময়লা। আর পূর্ণ হবে মনস্কাম, পূর্ণ হবে মনস্কাম, পূর্ণ হবে মনস্কাম। ওই বৃন্দাবনে পথে পথে আমরা গাইব রাধা নাম। পথে পথে আমরা গাইব রাধা নাম। এই জীবনটাকে আমরা কাটিয়ে দিলাম, আমরা নানান কাজের ভিড়ে আমাদের জীবনটাকে আমরা কাটিয়ে দিলাম, আমরা নানান কাজের ভিড়ে আমাদের জীবনটাকে কাটিয়ে দিলাম, আমরা নানান কাজের ভিড়ে। বিচার করুন তো ও মায়েরা, এই জীবনটা হাজার কাজের ভিড়ে কাটিয়ে দিলাম। মায়েদের যদি জিজ্ঞেস করা হয়, কি গো বৃন্দাবনে গিয়েছো, অনেকেই বলবে এখন কি করে যাই বাবা, এখনো সময় হয় নাই। সময় হয়, সময় কবে হবে না? ছেলেটার পড়াশোনার খুব চাপ, তো ছেলেটা একটু আর একটু পড়াশোনা করে নিক, ভালো করে একটু বড় ক্লাসে উঠে নিক, তারপরে যাই। না, ছেলে দেখতে দেখতে এখন
মাধ্যমিক পরীক্ষা দিল, জিজ্ঞেস করলে কি গো বৃন্দাবনে যাবে না? বলে কি করে যাই, ছেলে মাধ্যমিক পরীক্ষা হলে এখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আরো পড়াশোনার চাপ বেড়ে গেছে। ছেলেকে সকালবেলা 10টার মধ্যে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিতে হয়, পড়াশোনার চাপ, আবার সন্ধ্যেবেলা একটু টিফিন করে দিতে হয়, পড়তে বেরিয়ে যায়, সারাদিন সময় পায় না। ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে নিক, কলেজে উঠে নিক, তারপরে যাবে না। ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, কলেজে উঠলো, তারপর জিজ্ঞেস করা হলো কি গো বৃন্দাবনে গেলে না? বলে কি করে যাই, ছেলে কলেজে উঠেছে, ছেলের পড়াশোনার চাপ আরো বেড়ে গেছে। বলে তাহলে কবে যাবে? বলে ছেলেটা একটা চাকরি পেয়ে নিক, তারপরে বৃন্দাবনে যাবে। নাও, কাজ কমে দিন দেখতে যেতে সৌভাগ্যবশত ছেলের একটা সরকারি চাকরি, না সরকারি চাকরি বলবো না, এখন সরকারি চাকরির পরিস্থিতি খারাপ, হ্যাঁ যাই হোক একটা ভালো কোম্পানিতে চাকরি হলো। তা সেই ভালো কোম্পানিতে চাকরি হওয়ার পর জিজ্ঞেস করা হলো কি গো এবার বৃন্দাবনে যাবে না? বলে কি করে যাই, ছেলেকে সকাল 9টার মধ্যে অফিসে বেরিয়ে যেতে হয়, সকাল 8টায় উঠে আমাকে রান্নাবাড়ি করে ছেলেকে খাইয়ে দাইয়ে আবার টিফিন একটু করে পাঠিয়ে দিতে হয়, দুপুরে লাঞ্চ করবে ছেলে। বলে তাহলে বৃন্দাবনে যাবে না কবে? বলে যাবো যাবো। কবে যাবে? বলে ছেলে চাকরি পেয়েছে তো, একটা বিয়ে দিয়ে বৌমা নিয়ে আসি, সংসারটা বৌমার হাতে তুলে দিয়ে বৃন্দাবনে চলে যাবে। না, কালক্রমে দিন যেতে যেতে ছেলে চাকরি করে, একটা সুন্দরী মেয়ে দেখে ছেলের বিয়েও দিলে। এবার জিজ্ঞেস করা হলো কি গো বৃন্দাবনে গেলে না? মায়েরা বলে কি করে যাই, নতুন বৌমা, সংসারটাকে একটু ভালো করে বুঝে নিক, তারপরে বৃন্দাবনে যাব। এখন সংসার বুঝে নিতে নিতে এমন সময় একদিন মনস্থির করলে যে বৃন্দাবনে যাব, টিকিটও কাটলে, এমন সময় একটা সুখবর শুনতে পেলে ঠাকুমা হতে যাচ্ছ। কি গো আর যেতে পারবে? ও মায়েরা, প্রসাদটা এখনই দিতে হবে, পরে দিলে হয় না? হ্যাঁ, প্রসাদটা পরে দিলে হয় না? এখন কীর্তনের দিকে মন থাকবে না সবার, প্রসাদের দিকেই মন চলে যাবে। এখন আপনারা যেটা ভালো বোঝেন, আমি আর কি বলবো। হ্যাঁ, কারণ দেখুন এই যে তাহলে ছেলের বিয়েটা দেওয়া হলো, এখন সময় শুনতে পেলেন ঠাকুমা হতে যাচ্ছে, না যেতে পারবেন? তখন মনে কি হবে, না নাতি নাতিটা হয়নি, এই অবস্থায় বৌমাকে একা রেখে যাওয়া ঠিক হবে না, নাতি নাতিটা হয়নি, তারপরে বৃন্দাবনে যাবো। এখন কালক্রমে সময় দিন যেতে যেতে সুখবর, আপনি ঠাকুমা হলেন, আপনার একটা নাতি হয়েছে। তারপরে জিজ্ঞেস করা হলো কি গো বৃন্দাবনে গেলে না? বলে কি করে যাই, বৌমা নাতিটাকেই দেখবে, ও দুধ গরম করে দেবে, নাকি সংসারটা দেখবে? নাতিটা একটু বড় হয়ে উঠুক, হাত পা ঝাড়া দিয়ে উঠুক, তারপরে বৃন্দাবনে। না, কালক্রমে দিন যেতে যেতে নাতি হামাগুড়ি দেওয়া শিখেছে। এবার জিজ্ঞেস করা হলো কি গো বৃন্দাবনে যাবে না? বলে কি করে যাই, নাতি যা দুষ্টু হয়েছে, একবার এই ঘর একবার ওই ঘর, একবার ওই ঘর দৌড়ে বেড়ায়, ওর মা ওকেই দেখবে, নাকি আমি বৃন্দাবনে যাব? বলে তাহলে কবে যাবে? বলে নাতিটা একটু বোঝা শিখুক, একটু বুঝতে শিখুক যে মায়ের কষ্ট হয়, তারপরে যাব। তাই দেখুন এইভাবে করতে করতে জীবনটাকে কাটিয়ে দিলাম আমরা নানান কাজের মাঝে, জীবনটাকে কাটিয়ে দিল নানান কাজের ভিড়ে। তাহলে বৃন্দাবনে কি যাবো না? যাবো। কোন দিন? দেখুন মা, সংসারে শ্রম দিতে 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 যখন শরীরের সব শক্তি শেষ হয়ে যাবে, যখন আর শক্তি থাকবে না, মায়েরা শরীরে শক্তি থাকতে থাকতে তীর্থধাম দর্শন করতে হয়। তা নইলে ওই 21 কিলোমিটার পরিক্রমা করতে পারবেন না হেঁটে, ওই গিরিরাজ গোবর্ধন পর্বত 84 কোষ পরিক্রমা করতে হবে। তারপরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড 4-4.5 কিলোমিটার রাস্তা পরিক্রমা করতে হবে। পঞ্চকোশী পরিক্রমা করতে হবে 22 কিলোমিটার রাস্তা, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে, এগুলো করতে পারবেন না। তারপরে ওই বর্ষানা রাধারানীর বাবার বাড়ি, সেই 300-350 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, আবার নামতে হবে। শরীরে শক্তি না থাকলে সম্ভব? তাই বলছে তাহলে আমরা কি বৃন্দাবনে যাব না? যাবো যাবো। কোন দিন? সেদিনে সংসারে সব অসার ভেবে
সংসারে সব অসারে ভেবে এ সেদিন সংসারে সব অসারে ভেবে ওগো সংসারে সব অসারে ভেবে রাধে এলাম তোমার দ্বারে, রাধে এলাম তোমার দ্বারে। খালি হাতে যাব কি? একটা জিনিস নিয়ে যাব ভগবানের কাছে। কি বলুন তো? ভিক্ষা পাত্র হাতে লইয়া, ভিক্ষা পাত্র হাতে লইয়া, ভিক্ষা পাত্র হাতে লইয়া, ভিক্ষা পাত্র হাতে লইয়া আমি ভিখারি সাজলাম ওই বৃন্দাবনে পথে পথে আমরা গাইব রাধা নাম। ওই বৃন্দাবনে পথে পথে আমরা গাইব রাধা নাম। বৃন্দাবনে ওই পথে পথে আমরা গাইব রাধা নাম। বিচার করুন, রাধারানীর কৃপা ছাড়া কি বৃন্দাবনে যাওয়া সম্ভব? কি মা, আমি আমার নিজের জীবনের কথা দিয়ে বলছি, আমি 2 বার টিকিট কেটে কেটে ক্যান্সেল করেছি, হয় নাই যাও। অবশেষে এই গত বছর মানে এই মহালয়ার দিন, বিশ্বকর্মা পূজার পরের দিন গিয়েছি, আর মহালয়ার দিন বাড়িতে ফিরেছি। 2 বার 3 বার টিকিট কেটে যাওয়া হয় না। তাই কি বলছি, রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যাবে না। রাধে গো তোমার কৃপা পেলে আমার, রাধে ধন্য হবে জীবন। রাধে গো তোমার কৃপা, তোমার কৃপা পেলে আমার, রাধে ধন্য হবে জীবন। তোমার কৃপা পেলে রাধে আমার ধন্য হবে জীবন। আমার সার্থক হবে এইভাবে আশা, ও সার্থক হবে ভবে আশা। আমার সার্থক হবে ভবে আশা, ওগো সার্থক হবে ভবে আশা। রাধে ধন্য হবে জীবন, ধন্য হবে জীবন, আমার ধন্য হবে জীবন। আমার ধন্য হবে জীবন। জীবন মরণ চাই না গোবার, জীবন মরণ চাই না গোয়া, রাধে জীবন মরণ চাই না গোবার। জীবন মরণ চাই না গোয়া, তোমার চরণে শরণ নিলাম ওই বৃন্দাবনে, সেই পথে পথে আমরা গাইব রাধা নাম। ওই বৃন্দাবনে পথে পথে আমরা গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে
প্রসাদ পেলেন, শক্তি হয় নাই শরীরে? হ্যাঁ, তাহলে জোরে বলো, চিৎকার করে বলো, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, 84 ক্রোশ ব্রজমন্ডল কি, জয় জয় রাধেশ্যাম। আমি তো যেখানে যাই মুর্শিদাবাদের সব জায়গায় দেখি মায়েরা একটু ভালোই জয়ধ্বনি উলুধ্বনি দেয়। এখানকার মায়েরা মনে হয় একটু কিপটা আছে। হ্যাঁ, সারাদিন খাওয়া দাওয়া করো নাই? ও, শরীরে শক্তি পাচ্ছে না, সারাদিন খাইনি তো, সূর্য পূজা করবে বলে না খেয়ে আছো নাকি, এই জন্য শরীরে শক্তি নাই। আচ্ছা দেখি, এখন তো খাও নাই, রাত্রেবেলা তো খাওয়া দাওয়া হয়ে যাবে, দেখবো রাত্রেবেলার আসলে কত জোরে উলুধ্বনি দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন না হয় একটু কমই থাক, একেতে গরম, তাতে আবার উপবাস, তাই না, শরীরে বড় পরিশ্রম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। মধুময়ী শ্রীধামে বৃন্দাবনে আমার আমার প্রাণ গোবিন্দ আজ নবীন গোপাল আমার মায়ের কোলে বসে বসে আজ গোপাল ক্ষীরেশ্বর নবনী সেবা করে। কেমন করে খাচ্ছে মধুকর্তা বর্ণনা করছেন। মাতা যশোমতী ডাকছেন, মহারাজ, ও মহারাজ, একবার এসে দেখে যাও, একবারে দৌড়ে দৌড়ে আও রে বেটা, লালন মেরো মা, একবারে দৌড়ে দৌড়ে আও রে বেটা, লালন মেরো মা, দৌড়ে দৌড়ে আও রে বেটা, লালন মেরো মা। ডাকে যা গোপাল রানী, এবার কহে ব্রজ রাজের মানি, এবার ডাকি যা গোপাল রানী, কহে ব্রজ রাজের মানি, পালে রানে কহে ব্রজ রাজে ডাকি। বলি কেমন নাচে, কেমন নাচে নীল জাদুমণি, বলে কেমন নাচে, কেমন নাচে নীল জাদুমণি, বলি দেখো না আসি, দৌড়ে দৌড়ে আও রে বেটা, লালন মেরো মা, একবার দৌড়ে দৌড়ে আও রে বেটা, লালন মেরো মা। নন্দ মহারাজকে ডাকছেন যশোমতী, মহারাজ, ও মহারাজ, একবার এসে দেখে যান আমার গোপাল, দেখো কি সুন্দর আগিনার মাঝে নৃত্য করে। কে বসে শঙ্কর দেব দিগম্বর, দিয়া ঘৃত গঙ্গা নীরে, সেবী শঙ্কর দেব দিগম্বর, দিয়া ঘৃত গঙ্গা নীরে, ওরে তণ্ডুল শ্রীফল দল আমি দিয়াছি শিব শিরে, দিয়াছি শিব শিরে। নন্দ মহারাজের স্ত্রী যশোমতী তিনি বলছে, মহারাজ এই গোপালকে কি আমি কম সাধনা করে পেয়েছি বলুন। উড়ি তণ্ডুল শ্রীফল দল, আমি এখন যেই পদাবলীটা গাইছি এটা একটা অপ্রচলিত পদ, সচরাচর এই পদটা কেউ গায় না। আমার ইচ্ছা হলো অনেকদিন ধরে গাই না, না গাইতে গাইতে আমিও ভুলে যাচ্ছি। তো যদি একটু আপনারা বিরক্ত বোধ করছেন না তো? শুনুন, পদটা খুব সুন্দর। উড়ি তণ্ডুল শ্রীফল দল, উড়ি তণ্ডুল শ্রীফল দল, শ্রীফল মানে বেল,
দিয়া ছিল শিব শিরে, মানে শিবের মাথায় জল দিয়ে আর এই বেল দিয়ে আমি ভোলানাথের কাছে অনেক মানত করে এমন স্বাদের একটা গোপালকে পেয়েছি। সেবী শঙ্কর দেব দিগম্বর, সেবী শঙ্কর, শঙ্কর মানে ভোলানাথ, সেবী শঙ্কর মানে সেবা করেছি ভোলানাথের। দেব দিগম্বর, ভোলানাথের আরেক নাম হচ্ছে দিগম্বর। দেব দিগম্বর দিয়া ঘৃত গঙ্গা নীরে, মানে ঘৃত মানে ঘি দিয়েছি, আর গঙ্গা জল দিয়ে শিবের মাথায় জল ঢেলে আমি আমার গোপালকে আমি পেয়েছি। কোন ভোলানাথকে আরাধনা করেছি? ওই গোপেশ্বর মহাদেব। বৃন্দাবনে গেলে ওই গোপেশ্বর ভোলানাথকে দর্শন করবেন। ওই গোপেশ্বর ভোলানাথই বৃন্দাবনে রাস চলাকালীন পুরুষ নারী সেজে প্রবেশ করেছে, সেই গোপেশ্বর মহাদেব মনে পড়ে? আহা, ওই ভোলানাথের আরাধনা করে পেয়েছিলেন ভগবানকে মা যশোমতী। অত সহজে পাননি, কারণ যশোমতী মায়ের অনেক বয়সে গোপাল হয়েছিল, গোপালকে পেয়েছিল অনেক বয়সে। তাই আজকে মা যশোমতী নন্দ মহারাজকে ডেকে ডেকে বলছে, মহারাজ একবার এসে দেখে যান আমার গোপাল কি সুন্দর করে ক্ষীর সন্ননি খাচ্ছে। গোপালকে ক্ষীর সন্ননি খাওয়াচ্ছেন, আর এদিকে গগনের দিকে তাকিয়ে দেখলেন গগনে গোচারণের বেলায় অধিক হয়ে গেল। তাই শ্রীদামে সুদামে দামে বসুদাম সকলে মিলে আজকে পথে এসে দাঁড়িয়েছে। কেন? গোচারণে যেতে হবে, বেলা হয়ে গেল অনেক, আর বিলম্ব করা যাবে না, চল চল। আরে শ্রীদাম সুবলের নিকটে যাইয়া, শ্রীদাম সুবল নিকটে যাইয়া, শ্রীদাম সুবলের নিকটে যাইয়া, শ্রীদাম সুবলে নিকটে যাইয়া, কহে শোনো হে সুবল ভাইয়া, শোনো হে সুবল ভাইয়া। এই কানাই, এই সুবল, নাম গোচারণে যাবি না? গোচারণে যাব, কিন্তু কি করে যাব? কেন? বুঝতে পারছিস না নাকি? আসতেছে না এখনো। ওহো, ঠিক তো, যাকে নিয়ে গোচারণে যাব গোচারণের আসল লোকটাই তো আসে না। শ্রীদাম গিয়েছে রেগে, আসে নাই তো কি হচ্ছে, চল আজকে ওকে ছাড়াই যাবো। বলে না ভাই, ওকে ছাড়া তো যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? ও রাজার ছেলে হয়ে বলছে মাথা কিনে রেখেছে নাকি? হ্যাঁ, আরে রাজসূত হইয়া এ কোন ধারা, রাজসূত হইয়া কোন ধারা, আমরা হয়েছি ওর দাসের পারা, আমরা হয়েছি ওর দাসের পারা, আমরা কি দাস হয়েছি, দাস হয়েছি, আমরা কি দাস হয়েছি, দাস হয়েছি, ওকে নিতুই নিতুই ডেকে নেব, দাস হয়েছি। তুই ডেকে নেব, দাস হয়েছি। ও রাজার ছেলে, নন্দ মহারাজের ছেলে বলে কি মাথা কিনে রেখেছে আমাদের? ওকে প্রত্যেকদিন পায়ে তেল দিয়ে দিয়ে আনতে হবে। কানাই চল, গোষ্ঠে চল, অনেক বেলা হয়ে গেল, আর দেরি করিস না। কত বেলা হয়ে গেল, কি পেয়েছে কি কানাই? হ্যাঁ, কি পেয়েছে ও? আমরা পারবো না ওকে প্রত্যেকদিন ডাকতে। শ্রীদাম বলছে, সুবল বলছে, শ্রীদাম রাগ করিস না ভাই, 10টা না 5টা না, একটাই তো আমাদের কানাই বল, আর কানাই না গেলে কি আমরা গোচারণে যেতে পারি? চল না ভাই, আমরা গিয়ে ডেকে আনি কানাইকে। এই কথা শুনে শ্রীদাম, সুবল বলছে, আমি পারবো না শ্রীদাম দাদা, যেতে হয় তুমি যাও। আমাকে যেতে বলছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তাহলে তোরা চল আমার সাথে সাথে চল, তোদের ভেতরে যেতে হবে না, তোরা পথে থাকিস, দাঁড়িয়ে আমি গিয়ে কান্নাইকে ডেকে আনবো। আচ্ছা চলো। এই বলে সুবল এবং শ্রীদাম দুজনে এলেন যশোদার নিকটে। ও মাইরা, এখানে একটা বিলম্বিত গান আছে, গাইবো না বাদ দেবো? গাইবো? লালগোলাতে গিয়েছিলাম। আচ্ছা, হরে শ্রীদামে যা ইয়া আ আ ও যাইয়া কহে শ্রীদামে যাইয়া কহে
আরে নন্দের তো ও ও না শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা হরে আহা মরে রে এ সীতা মোজা ইয়া ও যাইয়া কহে শ্রীদামে যাইয়া কহে আরে নন্দের নন্দ ও ও না রে ওরে কানাই আজ কি গোঠে যাবি না আরে গোঠের অধিক বেলা হলো আজ কি গোঠে যাবি না আরে গোঠের অধিক বেলা হলো আজ কি গোঠে যাবি না ভাই গোঠের অধিক বেলা হলো গোঠে যাবি না আরে গোঠের অধিক বেলা হলো আজ কি গোঠে যাবি না রে গোঠের অধিক বেলা হলো আজ কি গোঠে যাবি না রে গোঠের অধিক বেলা হলো আজ কি গোঠে যাবি না আরে গোঠের অধিক বেলা আহা এইসব কীর্তনের আদি গান এগুলো না গাইলে কীর্তনকে অবমাননা করা হবে। আর বিশেষ করে আপনাদের এই মুর্শিদাবাদ জেলাতে একটা কীর্তনের একটা ভালো জায়গা। অন্যান্য জায়গায় এইসব গান গাওয়ার সাহস খুব একটা করা হয় না, কিন্তু আমরা জানি আপনারা মুর্শিদাবাদের মানুষরা এইসব মহাজনী বড় গানগুলো শুনতে ভালোবাসে। দেখুন না, পায়েস রান্না করতে গেলে যেমন চিনি দিতেই হবে, নাহলে স্বাদ হবে না। হবে পায়েস রান্না করলেন চিনি দিলেন না, স্বাদ হবে? সবজি রান্না করলেন লবণ দিলেন না, স্বাদ হবে? হবে না। ঠিক তেমন কীর্তন গাইতে গেলে এইসব মহাজনীয় মূল্যবান গানগুলো গাইতে হয়, তাহলে কীর্তনের ওজন বৃদ্ধি পায় না। তাই আজ কি গোঠে যাবি না রে গোঠের অধিক বেলা হলো আজ কি গোঠে যাবি না রে গোঠের অধিক বেলা হলো আজ কি গোঠে যাবি না রে গোঠের অধিক বেলা হলো আজ কি গোঠে যাবি না রে গোঠের অধিক বেলা হলো
কি গোঠে যাবি না আরে ওঠে রথে বেলা হলো আজ কি গোঠে যাবি না আরে ওঠে রোধির বেলা হলো আজ কি গোঠে যাবি না রে ওঠে রথে বেলা হলো আজ কি গোঠে যাবি না রে ওঠে রোধির বেলা হলো আজ কি গোঠে যাবি না রে বাইরে বেলা হলো আজ কি গোঠে যাবি না রে 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 আজ কি গোঠে যাবি না বেলা হলো আজ কি গোঠে যাবি না বেলা হলো আজ কি গোঠে যাবি না আরে ও যাবি না রে সিদা মজা ইয়া আরেকটা গান আছে গাইব না বাদ দিব গাইব আরে সিদা মে যা ইয়া কহে আরে সিদা মজা যাইয়া কহে सीता भेजा इया कहे नंदेर नाम दोना বুঝিতে না পারি কানাই তোমারো মন্ত্র না ভাই রে কানাই গোঠে কি যাবি না কানাই গোঠে কি যাবি না 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 বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না রে আরে শ্রীদামে যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না তোমার ভাবের গতি বুঝিতে নারী তোমার ভাবের গতি বুঝিতে নারী কানাই গোঠে যাবি না তোর ভাবের গতি বুঝিতে নারী বলি গোঠে অধিক বেলা হলো যাবি কিনা কানাই গোঠে যাবি কিনা ভাবের গতি বুঝিতে নারী তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পার তুমি রইলা ঘরে বসি মাঠে গেল তুমি রইলা ঘরে বসে কানাই মাঠে গেল মাল উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরাক কানাই তুই গোচারণে যাস না বলে বৃন্দাবনের কোন ধেনু বৎস গোচারণে যায় না, তারা শুধু পথের বাহিরে হয়ে
দাঁড়িয়ে এদিক ওদিক চেয়ে চেয়ে শুধু তোকেই বারবার করে খুঁজে বেড়ায়, এদিক ওদিক তাকিয়ে বারবার করে শুধু তোকেই খুঁজে বেড়াই। কানাই, ও কানাই, কানাই, জানিস তুই গোচারণে না গেলে আমাদের হাতের যে পাচনি লাঠি, ওই লাঠিটা দিয়ে যখন আমরা গাভীদের পৃষ্ঠে আঘাত করি, গাভীরা তখন কেমন করে জানিস? গাভীরা শুধু গো 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 শব্দ করে, গো 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 শব্দ করে, বদনে গো 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 শব্দ করে, বদনে গো 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 শব্দ করে। আমার কি মনে হয় জানিস কানা, বিধাতা তুই ওদের বদনে পাক শক্তি দেয় নাই, ওরা তো বদনে গোবিন্দের নাম উচ্চারণ করতে পারে না রে, তাই তো ওরা গোবিন্দ বলে কাঁদিতে পারে না। তাই গোবিন্দের বিন্দুটুকু বাদ দিয়ে শুধু বদনে গো গো করে শব্দ করে, গো গো করে শব্দ করে। আমার মনে হয় তারা গো বলিতে গোবিন্দ বলিতে চায় রে। আহা, কি অনুরাগ! বৃন্দাবনের পশু কি কৃষ্ণ প্রেম! আহা, বদনে গো গো করে শব্দ করে গোবিন্দ বলতে পারে না, কিন্তু অন্তরে গোবিন্দ বলার চেষ্টাটা করে। আর আমরা মানুষ হয়ে কি করিলাম, মানুষ হয়ে করিলাম, মানুষ হয়ে কি করিলাম, আমরা মানুষ হয়ে কি করিলাম, আমরা মানুষ হয়ে কি করিলাম। আগে দিন গোবিন্দ বলে আগে দিন গোবিন্দ বলে নয়ন বাড়ি ছুড়িল না গো, আমরা মানুষ হয়ে কি করিলাম, গোবিন্দ বলে গোবিন্দ বলে নয়ন বাড়ি ছড়ালো না গো, আমরা মানুষ হয়ে কি করিলাম, একদিন নয়ন বাড়ি বিধাতায় আমাদের গোবিন্দ বলার মতন শক্তি দিয়েছে, গোবিন্দ বলার মতন বদন দিয়েছে, কৃষ্ণ বলে কাদার মতন দুটি নয়ন দিয়েছে, কিন্তু এই মানব জীবনটাকে আমরা বড় হেলায় আমরা হেলায় হেলায় আমাদের এই জীবনটাকে হারিয়ে ফেললাম। একদিন একটু গোবিন্দ বলে কাঁদলাম না, চিরটা কাল শুধু মায়ার কান্নাই কেঁদে গেলাম।
আজকে সোনার গয়না হারিয়েছে বলে কাঁদছি, কালকে নিজের আত্মীয় স্বজন হারিয়েছে বলে কাঁদছি। কিন্তু গোবিন্দ বলে একবারও কাঁদলাম না। কি লাভ বেঁচে থাকতে যদি একবারও গোবিন্দ বলে না কাঁদে, যে বাঁচার চাইতে আমার মরাই ভালো গো। বাঁচার চাইতে যে আমার মরা ভালো। শিক্ষা নিন মা বৃন্দাবনের গাভী, এটা আজও প্রমাণ। বর্ষানার পেছনে, বৃন্দাবনে বর্ষানা ধামের পেছনে, রাধারানীর বাবার বাড়ির পেছনে একটা গোশালা আছে, ওখানে প্রচুর গরু আছে, প্রচুর গাভী আছে, প্রচুর। বিশ্বাস করবেন না, প্রত্যেকটা আমি যখন যাই দেখি সবগুলো গাভী মাথা নিচু করে দিয়ে প্রায় খড়কুটো ঘাস খাচ্ছে। আর আমি আর আমার দাদু আর আমার একটা জেঠু ছিল, আমাদের তিনজন গিয়েছিলাম ওখানে গোয়াল ঘরে। সেখানে গিয়ে শুধু চিৎকার করে ডেকেছি একবার, কানাই। যেই চিৎকার করে ডেকেছি, ওরা এখনো বিশ্বাস করে যে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে থাকে। এখনো তারা দুটা কান উপর দিকে তুলে দিয়ে সজাগ করে আছে যে কে ডাকলো কানাই বলে। এমনই অনুরাগ নইলে কি গোবিন্দ মিলে, অনুরাগ নইলে এমনই অনুরাগ নইলে আমার গোবিন্দ মিলে। ওগো অনুরাগের ধন, অনুরাগের ধন শ্রী গোবিন্দ। ভগবান কিছু চাই না গো মা, শুধু একটু ভক্তি দিয়ে যদি ভগবানকে ভালোবাসা যায়, ভগবান ভক্তের ওই প্রেম ডোরে বাধা পড়ে যায়। ভক্তের প্রেম ডোরে ভগবান বাধা পড়ে যায়। আর মা, আমি একটা কথা বলি, আমাদের বাড়ি তো উত্তরবঙ্গে। আমি জানি এদিকে গান করতে গেলে একটু ভক্তদের শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য একটু নাচানাচি করতে হয়। হ্যাঁ, সেটা খালি এখানে নয়, আমাদের ওদিকেও সব জায়গায় একই রকম। কিন্তু মা, আমি বরাবরই এই জিনিসটাকে একটু সরিয়ে চলার চেষ্টা করি। আসলে কীর্তনের মধ্যে দেখুন কত সুন্দর প্রেমের কথা, ভাবের কথা। কীর্তন শুধু নাচানাচি করলে ওটা হালকা হয়ে গেল, এর মধ্যে যে কত রস আছে, কত নিগুড় প্রেমের ভাবের কথা, এই প্রেম ছাড়া বর্ণনা করা সম্ভব নয়। গাভীদের আর্তনাদটা দেখুন, সামান্য বৃন্দাবনের গরু, তাদের আর্তনাদটা কত। আর যেই পশু বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে শ্রীদাম সুবলের মুখটা চেপে ধরেছে। পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, ও শ্রীদাম দাদা, তুমি পশু বলে ডাকছো কাকে? ওই বৃন্দাবনের গাভীকে? না গো দাদা, ওদেরকে পশু বলো না। ওরা যতই পশু হোক, গোবিন্দ বলার মতন বদন না থাকলেও গোবিন্দ বলার চেষ্টা তো করে। আর পশু বলতে হলে ওই বৃন্দাবনের গাভীকে পশু না বলে পশু বলতে হয়তো তুমি আমায় বলো, বলতে হয়তো আমায় বলো। তোমার পশু বলিতে হয়তো তুমি আমায় বলো, পশু বলিতে হয়তো আমায় বলো। ওরা পশু হয়েও তো গোবিন্দ চেনে, পশু বলিতে হলে তুমি আমায় বলো। পশু হলেও গোবিন্দ চেনে, আর আমরা মানব হয়ে কি করিলাম? পশু বলিতে হলে ওরা গোবিন্দ চেনে, আমরা মানব হয়ে কি করি? বলিতে হলেও গোবিন্দ
চেনে মানব হয়ে বিকট পশু হয়ে ওরা গোবিন্দ চেনে পশু বলিতে হলে পশু বলিতে হলে আমার আমায় বলো পশু বলতে হলে আমায় বলো ওকে পশু বলো না শ্রীদাম এসে বলছে কানাই তুই যদি গোচারণে না যাস কেউ গোচারণে যায় না জানিস ভাই তুমি রইলা ঘরে বসে মাঠে না যায় পা তুই যদি ঘরে বসে থাকিস বৃন্দাবনে ধেনু বৎস কেউ যায় না উন্মত্ত পাগল হয়ে তোকে তারা খুঁজে বেড়ায় শুধু তাই নয় জানিস কানাই ওদের কথা ছাড় আমাদের কথাও তোকে জানিয়ে রাখি কানাই ওরে কানাই মরিলে না মরি কত কানাই আমরা আপদ ওরে কানাই ভাইরে জনমে জনমে পাই কানাই যেন তোমার হেন ভাই শুধু এই জন্ম নয় জন্ম জন্মান্তরের মতন আমরা যেন তোর মতন একটা ভাই পাই কানাই আমাদের ঘরের মাও চাই না বাবাও চাই না শুধু তোর কাছে এই নিবেদন যেন তোর সঙ্গ ছাড়া করিস না রে হরিব ছাড়া করিস না রে কানাই সঙ্গ ছাড়া করিস না রে সঙ্গ ছাড়া করিস না রে ওরে কানাই সঙ্গ দিয়ে তোমার সঙ্গে রে খোভাই ও কানাই তোর মনে পড়ে আহা যেদিন আমাদের একদিন বনের মধ্যে কি খিদে পেয়েছিল তোকে বললাম কানাই আমাদের একটু খিদে পেয়েছে একটু খাবার জোগাড় করে দে তুই কি করলি সেই যাজ্ঞিক মুনিপত্নী গণের কাছে গিয়ে তুই অন্ন ভিক্ষা করে এনে আমাদের খাইয়েছিস কানাই জগতে তো বন্ধু অনেক মেলে ভাই কিন্তু তোর মতন বন্ধু আমরা কোথায় পাবো মত বন্ধু কোথায় পাবো শুধু তাই নয় কানাই একদিন ভুল করে আমরা ওই কালিদহের বিষ জল পান করেছিলাম কালীয় দমনীলায় বিষ জল পান করেছিলেন সখা আর সেদিন অমৃত বর্ষণ করে গোবিন্দ সখাগণের প্রাণ বাঁচিয়েছে ভাই রে মেরে তো সব বন্ধুই ফেলতে পারে কি গো মা অনেক বন্ধু দেখবেন জাগতিক জগতে এক বন্ধু আর এক বন্ধুকে মেরে ফেলতে পারে কিন্তু কোনো বন্ধু কি কোনো বন্ধুকে প্রাণ দান করতে পারে কিন্তু আমরা বলতে পারি গর্ব করে যে আমাদের একটা বন্ধু আছে আমাদের জীবন কানাই আছে সে যে মরিলেও বাঁচাইতে পারে মরিলেও বাঁচাইতে পারে আমরা এমন সঙ্গ কোথায় পাবো বলি বলি রে ওরে জীবন কানাই কোথায় পাবো এমন সঙ্গ কোথায় পাবো মরিলেও বাঁচাইতে পারে আর জন্মে জন্মে পাই যেন কানাই তোমার ভাই জন্মে জন্মে পাই যেন তোমার ভাই বিলম্ব করিস না চল না আমাদের সঙ্গে গোবিন্দ বলছে আরে শ্রীরাম আমি গোচারণে যাব বলেই তো সেজে গুজে বসে আছি বলে সেজেছিস কোথায় বলে দেখ শ্রীরাম রে কি করিব ওরে শ্রীরাম করব আমি কি করিব ওরে শ্রীরাম করব আমি কে ওরে শ্রীরাম করব আমি কি করিব ওরে শ্রীরাম করব আমি কে আর চোরাবাধি ধরা পড়ি বসে রয়েছে চোরাবাদী ধরা পড়ি বসে রয়েছে চোরাবাদী ধরা পড়ি বসে রয়েছে চোরাবাদী ধরা পড়ি বসে রয়েছে ভাই আমি ধরা পড়েছি করেছে
আমি ধরা পড়েছি। ধরা পড়েছি। ধরা পড়েছিস কার কাছে? ভাই আমি ধরার কাছে ধরা পড়েছি। ধরার কাছে ধরা পড়েছি। আমি ধরার কাছে ধরা পড়েছি। আমি ধরার কাছে ধরা পড়েছি। সেই গোলক ছেড়ে এই ভুলকে এসে ধরার কাছে ধরা পড়েছি। এই দাঁড়া, ধরা পড়েছিস কার কাছে ধরা পড়েছিস? আরে ভাই বুঝতে পারিস নাই, এই জন্মে যাকে তোরা মা যশোমতী হিসেবে চিনিস, সেই যশোমতী ছিল পূর্ব জন্মে মা ধরা। ওই মা ধরা সতী তিনি অতিথি সেবা দেবেন বলে তার একটি পয়োধর কর্তন করে বন্ধক রেখে আমায় সেবা দিয়েছিল। বলেছিলাম মা, এই যে তুমি তোমার পয়োধর কর্তন করে আমায় অতিথি সেবা দিলে, আমি তোমার মনোভিলাষ পূর্ণ করব। তোমার ওই কাটা স্তন আমার বদনে দিয়ে আমি মা বলে পরাণ জুড়াইব। বলে পরাণ জুড়াইব। আমি মা বলে পরাণ জুড়াইব। পরাণ জুড়াইব। কাটা স্তন বদনে দিয়ে মা বলে পরাণ জুড়াইব। বলে পরাণ জুড়াইব। ওই কাটা স্তন আমার বদনে দিয়ে আমি মা বলে প্রাণ জুড়াবো। তাই ওই যশোমতী এবে হয়েছে, ওই ধরা সতী এবে হয়েছে আমার মা যশোমতী। তাই ভাই আমি মাকে না বলে গোচারণে যেতে পারবো না। মায়ে না বলিয়া যদি আমি যাই গো, মায়ে না বলিয়া যদি আমি যাই গো, ভাই রে মায়ে না বলিয়া যদি আমি যাই গো, মায়ে না বলিয়া যদি আমি যাই গো, আরে মরিবে আমারও মাতা পড়িবে সংকটে। আর মরিবে আমার মাতা পড়িব সংকটে। একদিন কি হয়েছিল জানিস? আরে একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া। একদিন নমনি খাইয়া ছিলাম লুকাইয়া। আরে মরিতেছিলেন মাতা আমায় না দেখিয়া। আর মরিতেছিলেন মাতা আমায় না দেখিয়া। একদিন আমি কি করেছিলাম জানিস? মায়ের কাছ থেকে লুকিয়ে একটু ননি চুরি করে খেয়ে লুকিয়েছিলাম। সেই জন্য মা আমাকে খুঁজে না দেখতে পেয়ে হ্যাঁ সারা দিকে দিক ওদিক খুঁজে বেড়াচ্ছিল। এই ভাই আমি মাকে না বলে গোচারণে যেতে পারবো না। শ্রীরাম গিয়েছে রেখে, এই কানাই মুখ সামলে কথা বল। এসেছিস থেকে শুধু মা 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 করে যাচ্ছিস। মা জগতে তোর একার আছে, আর কারণ মা নাই? কি গো মায়েরা, তোমাদের মা নাই? আছে তো? আছে তো? সবার মা আছে তো? গোবিন্দ বলছে শ্রীরাম রে, জগতে মা তো সবার আছে, কার মা নাই? অর্থাৎ কার মা নাই, কার মা নাই, কার মা নাই মানে জগতে কার মা নাই? সবার মা আছে। আবার বলছে কার মা নাই? কার মানায় আমার মায়ের সনে কার মায়ের মা নাই? আমার মায়ের সনে কার মায়ের মানায়। আমার মায়ের সাথে এই কানাই মুখ সামলে। ও তোর মা রাজার বাড়ির বউ, আর আমাদের মা তোদের বাড়িতে কাজ করে বলে তোর মা মা, আর আমাদের মা মা নয়? গোবিন্দ বলছে আহা হা শ্রীরাম, রাগ করছিস কেন? রাগ করিস না। তো রাগ করবো না? এই যে এত মামা করছিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মা সেদিন কোথায় ছিল? এই কানাই মনে পড়ে কোন দিনের কথা? জমালয়ের জন্য যেদিন চাপি ছিল গায়, জমালয়ের জন্য যেদিন ছিল গায়, সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? তোর আনন্দ রানী আছিল কোথায়? সেদিন তোর মা কোথায় ছিল? এই বাড়ির উঠোনের মধ্যে যে বড় বড় দুইটা গাছ, জমাল অর্জুন গাছ, যারা ইন্দ্রের পুত্র নলকূপের মণিগ্রীব, তারাই তো জমাল অর্জুন গাছ হয়েছিল। গায়ের উপরে যখন চাপা পড়ে মরতে নিয়েছিলি, সেদিন তোর মা কোথায় ছিল? আমরা যদি প্রাণে না বাঁচাতাম, সেদিন ওই কেলটে পড়ে থাকতি। তাহলে কি হতো? এই কানাই, আর শুধু তাই না, ঘরে গিয়ে ঘরে ননি চুরি করে বেড়াস, আর তাই সেই জন্য তোর মা তোকে গাছে বেঁধে রাখি। বলি গাছে বাঁধা মা কার বাই আছে? 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 ননি খেলে যারে বাঁধে গাছে, গাছে বাঁধা মা কার বাই আছে? ননি খেলে যারে গাছে বাঁধে, গাছে বাঁধা মা কার বাই আছে? কি গো মায়েরা, তোমাদের ছেলেমেয়েরা ঘর থেকে ছোটবেলা আমুল গুঁড়া দুধ চুরি করে খায় না?
কি খেত না? আমরা তো খেতাম। আমার বোনের জন্য আমুল গুঁড়া দুধের প্যাকেটগুলো নিয়ে এসে রাখতো, আমি ওগুলো চুপ করে বের করে করে হাতের তালুতে নিয়ে চেটে চেটে। আপনারা খান নাই? খেয়েছেন তো? আপনাদের ছেলে মেয়েরা খায় নাই? আচ্ছা, তাই জন্য কি বেঁধে রেখেছেন কোনোদিন রশি দিয়ে? আর গোপাল সামান্য ঘরে ননি চুরি করে খেয়েছিল বলে তার মা যশোমতী তাকে বেঁধে রেখে দিয়েছিল। গাছে বাঁধা মা কার আছে? আমার মামা করছে যেন মা ওর একারই আছে, কারোরই না। বলে গোবিন্দ বলছে, দেখ শ্রীরাম, অত কিছু বুঝি না, তুই আমার মায়ের কাছ থেকে অনুমতি এনে দিলি তবেই আমি গোচারণে যেতে পারবো, তুই আমার অনুমতি নিয়ে আয়। আর এই কথা বলতে বলতে গগনের দিকে অনেক বেলা হয়ে গেল। বলরাম এসে বলছে, এই শ্রীরাম, গোচারণে যাবি না? কত বেলা হয়ে গেল। কানুতে শ্রীরাম কথা বলরাম আসি তথা যুগল বিষানে শান দিলা। তারা গেল সবে যশোদা নিকটে, তারা তারা গেল সবে যশোদা নিকটে। গেল সবে যশোদা নিকটে। কিবা প্রণতি গো রিয়া তখন কহিছে রাখাল রায়, প্রণতি করিয়া কহিছে রাখাল রায়, মাগো কানু রেল কানু রেল যা যাব ওঠে আমি কানু রেল লয়ে যা যাব। তুমি গোঠের সাজে সাজাই দাও মা, হরিব আমি গোপাল নিয়ে গোচারণে যাব। তুমি গোঠের সাজে সাজাই দাও মা, গোঠের সাজে সাজাই দাও মা, তুমি গোঠের সাজে সাজাই দাও মা। কানু রেল ইজা যাব গোঠে, আমরা কানু রেল ইয়া যাব, কানু রেল ইয়া যাব গোঠে। আর বিলম্ব করো না মা, তুমি গোপালকে সাজিয়ে দাও। যেই সকলে মিলে গিয়ে বলেছে মা গোপালকে সাজিয়ে দাও, যশোমতী বলছে গোপালকে আজকে আমি গোচারণে দেবো না। মা কেন দেবে না? বলে আমি স্বপ্ন দেখেছি গোপাল কালী দহের জলে ডুবে গেছে, তাই জন্য গোপালকে দেবো না। হ্যাঁ, তোমার গোপাল ডুবে গেছে বললেই ডুবে যা। ও মা জানো তোমার গোপাল কি ডোবার ছেলে? তোমার যেই গোপাল জগৎ ডোবায় সে নিজে কি কখনো ডুবতে পারে? কখনো ডুবতে পারে, নিজে কি কখনো ডুবতে পারে? কি কখনো ডুবতে পারে। তোমার যেই গোপাল জগৎ ডোবায় নিজে কি কখনো ডুবতে পারে? নিজে কি কখনো ডুবতে পারে? নিজে কি কখনো ডুবতে পারে? ওমা তোমার গোপাল ডুববে না। তোমার গোপাল কি করে ডুববে? কতজন আসে তোমার গোপালকে দেখতে? কতজন আসে মানে? এই এই দাদা, কতজন আসে বলতে? কেউ না কেউ না, কেউ আসে না। না তুই বল। কেউ না মা, আমি সত্যি বলছি, কান ধরে বলছি, ভুল হয়ে গেছে, কেউ আসে না। কে বলেছে? এই দেখ, তুই যদি আজকে আমায় না বলিস কে আসে আমার গোপালকে দেখতে, আজকে তো গোপালকে দেবো না, দেবই না, আর কোনোদিনও দেবো না। শ্রীরাম বললেন বিপদে তাহলে বলতেই হবে। ওমা প্রথমে কে আসে জানো? এবারে শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী। নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যায় মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে মা।
নীতি নীতি যায় মোরা বনে। ওগো নীতি যায় মোরা বনে মা, নীতি নীতি যায় মোরা বনে। মাগো শীতল তরুর ছাই বসিয়া মুরলিমায়, আর শীতল তরুর ছায় বসিয়া মুরলিমায়। আর